গাইস আজকে আবারও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও যেখানে আপনারা দেখতে পাবেন আম দিয়ে 3 রকমের রেসিপি। এখানে থাকবে আম শক্ত, আমের জেলি এবং আমের কোরমা। ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা এর আগের ভিডিওতে দেখছেন যে আমাদের বাসার সামনে একটা আম গাছের ডাল ভেঙে পড়ে গেছে। এতগুলো আম তো নষ্ট করা যায় না, আর এই বছর আমাদের আচারও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে আম দিয়ে কিছু রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। যেই বলা সেই কাজ। প্রথমেই আমগুলো একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছে ভালো করে। করা শেষে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে সেকে নিয়েছে যেন আমের কোনো রকম আঁশ না থাকে। তারপরে লাল করে চিনির ক্যারামেল তৈরি করে এই আমগুলো দিয়ে দিয়েছে। দেওয়ার পরে অনেকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছে ঝালের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স। অনেকক্ষণ নাড়াচাড়া করে এখন এই তো প্লেটে আমি সরিষার তেল মেখে নিয়েছি। এই প্লেটে আমসত্ত্বগুলো ঢালা হবে। আমসত্ত্ব ঢালার পর প্লেটটা একটু ঝাঁকানি দিতে হবে, তাহলে আমসত্ত্ব খুব ভালো মতো সেট খাবে। তারপরে আমসত্ত্বগুলো রোদে শুকাতে দিতে হবে। এবার বানাবো আমের জেলি। আমগুলো কেটে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তারপরে আমগুলো যেই পানিতে সিদ্ধ করেছেন ওই পানিটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তারপরে ছেঁকে রাখা পানি কয়রাতে দিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিতে হবে। চিনি দিলে এই যে এরকম হবে। আমের জেলিটা আজকে আমরা প্রথম বানাচ্ছি, তাই অল্প করে বানিয়ে দেখতেছিলাম যে হয় কিনা। যদি হয় তাহলে আরো বেশি করে বানিয়ে রেখে দিব। আমের জেলির মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করছি, কারণ বাসাতে ছিল তাই। যদি গ্রিন কালার থাকে মানে সবুজ কালার থাকে তাহলে সবুজ কালার দিবেন। সবুজ কালার দিলে কিন্তু বেশি ভালো লাগে, যেহেতু কাঁচা আমের জেলি। এটা অনেকদিন সংরক্ষণ করার জন্য সাথে একটু ভিনেগার দিয়ে দিবেন, তাহলে অনেক দিন থাকবে। নাড়াচাড়া করতে করতে যখন একটা আঠালো ভাব চলে আসবে তখন জেলিটা নামিয়ে একটা কাচের বাটিতে সেট হতে দিবেন 5 ঘন্টা। বানানো ভয়েস দিতে দিতে ওইদিকে আমের কোরমা বানানো হয়ে গেল। ওইটার নাম রাখছি আমের কোরমা। আম সিদ্ধ করে পানি তো আমরা নিলাম জেলি বানানোর জন্য, কিন্তু গোটা গোটা আম ওইগুলো আমরা কি করব, খেজুরের গুড় ঝাল লবণ দিয়ে আমটা রান্না করে নিয়েছে, তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে। আমাদের রেডি আমের কোরমা। আর আমের কোরমাটা খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমের জেলি দিয়ে খাওয়ার জন্য আবরারের বাবাকে আমি ব্রেড আনতে বলছিলাম, তাই তো দেখেন আবরারের বাবা একটা বড় ব্রেড আনছে। আমের জেলিটা একদম শক্তভাবে সেট হয়নি, তবে জেলিটা দেখেন কত সুন্দর হয়েছে। হয়তো বোঝা যাচ্ছে আমরা যেহেতু অল্প করে বানিয়েছিলাম, তো আজকে আমরা একদম কাচের এক বয়ম ভর্তি বানিয়ে রেখে দিব। বিশ্বাস করেন আমের জেলিটা খেতে এত মজার হয়েছিল, আমি কখনো এই জেলির স্বাদ ভুলবো না, এত মজার হয়েছিল। আর আমরা যেহেতু গ্রামে বসবাস করি, কাঁচা আমের অভাব আমাদের বাড়িতে বানাতে কোনো সমস্যাই নেই, কারণ আমের অভাব নাই আমাদের গ্রামে। জীবনে আর আমের জেলি কিনে খেতে যাব না, আমরা বাসাতেই বানিয়ে খাবো আর আপনাদেরকে এটাই খাওয়াবো। কারণ বাহিরের ওগুলাতে অনেকদিন ভালো রাখার জন্য অনেক ধরনের ভেজাল দেওয়া থাকে, স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকর। আর বাসাতে বানানো এই জেলির মধ্যে কোনো রকম ভেজাল নাই, একদম ভেজাল মুক্ত, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর ছোট বাচ্চাদের স্বাস্থ্যের জন্য তো আরো ভালো। ঝটপট করে এই আমের সিজনে কাঁচা আমের জেলিটা বানিয়ে নিবেন অবশ্যই বাসাতে। আর বেশি দিন সংরক্ষণ করার জন্য অবশ্যই ভিনেগার অ্যাড করবেন। তো মজার